এসএসসি স্কলারশিপে তোমরা 40% এবং 60% টাকা তোমরা কবে পাবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা কীভাবে বুঝবা তোমরা টাকা পেয়েছো কি না এবং তোমরা 40% এবং 60% টাকা তোমাদেরকে কবে দেওয়া হবে? এখানকার মধ্যে যে ভিডিও তোমরা দেখছো এর মধ্যে অনেক স্টুডেন্ট আছো এখানে 40% টাকা পেয়ে গেছো এবং অনেক স্টুডেন্ট আছো এখানে 60% টাকা পেয়ে গেছো। এবার এমনকে আছো এখন কিন্তু 1 টাকাও পাওনি এখান থেকে। তো তোমরা কবে টাকা পাবে না পাবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে আমি স্ক্রিন রেকর্ডার অন করে দিয়েছি, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তোমাকে আমি বলে বুঝাবো যে তোমরা কবে টাকা পাচ্ছ আর না পাচ্ছ। ঠিক আছে, টাকা দেওয়া যেমনটা শুরু হয়ে গেছে, তোমাদের জানুয়ারি মাস নাগাদ এখানে টাকা দেওয়া হয়েছিল। তোমরা সকলেই জানো যে জানুয়ারি মাসের শেষের দিকে, জানুয়ারি মাসের মনে করো 20 তারিখের পর থেকে টাকা দেওয়া হয়েছিল 30 তারিখ অবধি, মোটামুটি 30-31 অবধি টাকা দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের। ঠিক আছে, তারপর টাকা দেওয়া কিন্তু সম্পূর্ণ লেভেলে বন্ধ হয়ে গেছে। তারপরে নতুন ফান্ড অ্যাভেলেবেল হয়েছে তোমাদের মার্চ মাসে। তোমাদেরকে আমি বলেছিলাম যে ভাই তোমরা মার্চ মাসের দিকে টাকা পাবে, কেননা 2024 সালে, আমি এদিকে বলছি স্ক্রিনটা ভালো করে দেখে না, আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের 2024 সালে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল মার্চ মাসের দিকে। ঠিক আছে, সে অনুমান করে তোমাদেরকে আমি বলেছিলাম যে ভাই তোমরা মার্চ মাসের দিকে 2025 সালে, এই যে 25 যেটা চলছে যে 2025 সালে তোমরা মার্চ মাসের দিকে তোমরা টাকাটা পেয়ে যাবে, তোমাদেরকে আমি বলেছিলাম আমি। তো সেম দেখো তোমরা মার্চ মাস থেকে অনেক স্টুডেন্ট আছে টাকা পেয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট এখন টাকা পাচ্ছে, এবং কে টাকা পাবে এবং কে পাবে না এটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এই যে আমি একটা ওপেন করে দিয়েছি, যার এখানে আন্ডার প্রসেস হয়ে আছে এখনও যাদের আন্ডার প্রসেস হয়ে আছে, এর মানেটাকে আমি বলি তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, এটা আন্ডার প্রসেস একটা প্রবলেম তোমাদের, অনেকে 2 মাস, অনেকে 3 মাস, অনেকে 6 মাস 7 মাস অবধি কিন্তু আন্ডার প্রসেসটা হয়ে থাকে, এবং আন্ডার প্রসেস যদি হয়ে থাকে সেই ব্যক্তি কিন্তু টাকা পাবে না। যে কোনো স্টুডেন্ট হতে পারে, তুমি হতে পারি, আমি হতে পারি, আমার যদি আন্ডার প্রসেস হয়ে থাকে আমি কিন্তু এখান থেকে টাকা পাবো না। কিন্তু তার টাকাটা আমি কখন পাবো দাদা সেটাও তোমাদেরকে বলে বোঝাবো। ঠিক আছে, তোমার যে আন্ডার প্রসেসটা হয়ে আছে, তোমার যে ডিস্ট্রিক্ট অফিস আছে সেখানে ঠিক পরিমাণ কাজ চলছে না বলে তোমাদের আন্ডার প্রসেসটা হয়ে আছে, ওখানে সম্পূর্ণ কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট অফিসের উপর কাজ চলে। এবার অনেকে আমাকে বলেছিল দাদা আমাদের ডিস্ট্রিক্ট অফিস কোথায় আছে। ভাই তুমি যে কলেজে পড়ো বা যে স্কুলে তুমি পড়ো ওখানে যাই তুমি যোগাযোগ করবে যে আমাদের ডিস্ট্রিক্ট অফিসটা কোন এলাকাতে আছে বা কোন শহরে আছে, কোন সিটিতে আছে। মানে তোমাদের পার্শ্ববর্তী হবে, তোমাদের মনে করো 20 কিলোমিটার এর মানে রেঞ্জের মধ্যে, অনেকের হয়তো 30-40 হতে পারে, বাট ম্যাক্সিমাম আমাদের, যেমন আমি আমার কথাটা বলি, আমার এখানে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে আমার যে ডিস্ট্রিক্ট অফিসটা ওখানে পড়ে। এবার তোমাদের একটু দূরেও হতে পারে, তো অবশ্যই তোমরা যোগাযোগ করে দেখবে তোমাদের কোথায় আছে ডিস্ট্রিক্ট অফিসটা। ঠিক আছে, ওখানে 1 ঘন্টা রাস্তা লাগে, 2 ঘন্টা, ওখানে যে তোমার কথা বলতে লাগবে যে স্যার আমার আন্ডার প্রসেস প্রবলেম হয়ে আছে, এটাকে সলভ করে দিন আপনার। তো ওখানে যে কথা বললে ওদেরকে তোমরা যদি প্রেশার দাও তাহলে কী করবে, ওরা কাজগুলোকে আরও তাড়াতাড়ি করে করবে, আর নাহলে কিন্তু তোমরা টাকা পাচ্ছ না। অনেক ডিস্ট্রিক্ট আছে এখনও কিন্তু টাকা পেয়ে গেছে এবং অনেক ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছে ওরা এখনও কিন্তু টাকা পায়নি। টাকা না পাওয়ার কারণ কি, ডিস্ট্রিক্ট অফিসে যে মানে কাজ করে যারা ক্লার্করা আছে তারা কিন্তু অনেক ধীরে পরিমাণ কাজ করে, সকলকে বলছি না, কিছু কিছু আছে যে ঠিকঠাক করে কাজ করে না, ওদেরগুলো পেন্ডিং হয়ে পড়ে থাকে। বহুত স্টুডেন্ট কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে। পেন্ডিং থাকার কারণ কি, তাদের আমি দেখছি যে বিডিও লেভেল পেন্ডিং, মানে বিডিও অফিস থেকে তোমাদের কাজটা এখনও করেইনি। অনেকে আমি দেখছি ইনস্টিটিউট লেভেল পেন্ডিং পড়ে আছে। এই যে অপশন দেখতে পাচ্ছ এখানে যে ভ্যারিফাইড লেখা আছে, এখানে ভ্যারিফাইড লেখা নেই, এখানে লেখা আছে পেন্ডিং, ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং, বা তোমাদের লেখা আছে এখানে হলো বিডিও লেভেল পেন্ডিং। তো পেন্ডিং পড়ে থাকলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। এবার তোমাদের 40% বা 60% টাকার বিষয়টা কথা বলি, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভাই ভিডিওটা একটা লাইক করবে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে, তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই। সো প্লিজ একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা রাখবা। এই চ্যানেলের মধ্যে চাকরি তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের অবশ্যই তোমাদের পাশে রাখবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু প্রতিদিন ডেইলি ওয়াইজ কিসের ফর্ম ফিল আপ চলছে না চলছে সব পরিমাণে মানে এখানে আপলোড করে দিই, পোস্ট করে দিই আমি কিন্তু। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন করে রাখবা, ওখানে প্রতিনিয়ত তথ্য তোমরা পেতে থাকবা। আর আমার সাথে সরাসরি কোনো কথা যদি বলতে চাও, যে ভিডিওটা যেটা দেখছো তার ডিসক্রিপশনে দেখতে পাবা, ওখানে আমার লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামের, অথবা যে আমার চ্যানেলের যে অ্যাবাউটটা আছে অ্যাবাউট সেকশনে গেলে ওখানেও পেয়ে যাবা, অথবা আমাকে ইনস্টাগ্রামে তোমরা সার্চ করতে পারো প্রতাপ বাংলার, ওখানে আমাকে পেয়ে যাবা। ওখানে আমাকে মেসেজ করতে পারো, যে কোনো সমস্যা থাক আমার আমার থেকে সম্ভব পসিবল আমি কিন্তু হেল্প করবো তোমাদেরকে। ঠিক আছে, ওখানে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা ফলো অবশ্যই করে দিও ভাই। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আমি কি বললাম, তো তোমাদের বিষয়টা কি হলো, ক্লিয়ার হয়ে গেছে। এই বিষয়টা তোমাদের যখন ক্লিয়ার হয়ে গেছে ভালো করে বুঝে নিবে আরেকবার। আমি আরেকবার কি বললাম, যে তোমাদের যে পেন্ডিং যদি থাকে ডিস্ট্রিক্ট লেভেল যদি দেখায়, যেমন এখানে দেখতে পাচ্ছ আমার এখানে বিডিও লেভেল। ঠিক আছে, এই যে বিডিও লেভেল আমার ভেরিফাইড হয়ে গেছে, এটা যদি এখানে লেখা থাকতো পেন্ডিং, তাহলে আমাকে বিডিও লেভেলে যাই কথা বলতে লাগবে যে স্যার ম্যাডাম আমার এটা পেন্ডিং হয়ে আছে, কেন আপনারা এখান থেকে ঠিকঠাক করে এখনও কাজ করেননি, হয়তো তার জন্য পেন্ডিং হয়ে আছে। তোমরা জাস্ট এত কিছু বলার দরকার নেই, যাই বলবে স্যার আমার পেন্ডিং হয়ে আছে, কি সমস্যা, কেন আমার এরকম হয়ে আছে, ওরা অটোমেটিক তোমাকে বলে দিবে। আর এমনও যদি হতে পারে তোমাকে সঙ্গে সঙ্গে ভেরিফাই করে দিবে, তোমাদের আইডি না নিবে, আইডি নিয়ে তোমাকে ভেরিফাই করে দিতে পারে, এমন হলে হয়ে যেতে পারে কিন্তু। ঠিক আছে, আমি কনফার্ম বলছি না, স্কুলে যদি সেম প্রবলেম থাকে স্কুলেও করবে। ইনস্টিটিউট লেভেল, যেমন এই যে ইনস্টিটিউট লেভেল তোমরা দেখতে পাচ্ছ,
এই যে ইনস্টিটিউট লেভেল দেখতে পাচ্ছ, ইনস্টিটিউট বা কলেজ লেভেল, এই তোমার মানে এখানে ভেরিফাই হয়ে গেছে, সেই জিনিসটা তোমরা কিন্তু এখানে করলে অটোমেটিক তোমাদের হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, করে দিবে। এটা চলে গেল তোমাদের ফার্স্ট স্টেপ। এবার 40% 60% টাকার বিষয়টা বলি। এই যে জানুয়ারি মাস নাগাতে, ঠিক আছে, জানুয়ারি মাস নাগাতে যারা এখানে কিন্তু 40% টাকা পেয়ে গেছে, মানে 40% টাকা পেয়ে গেছে, তারা মার্চ মাস নাগাতে কিন্তু 60% টাকাটা কিন্তু পাচ্ছে। আমাকে অনেকে কমেন্ট করেছে, অনেকেই আমাকে বলেছে দাদা আমি 60% টাকা পেয়ে গেছি, সম্পূর্ণ টাকা পেয়ে গেছি, আমি দুবার করে টাকা পেলাম। আমার ফ্রেন্ডের কথা বলি ভাই, ওই টাকা পেয়েছে। এবার কত টাকা পেয়েছে, ওই যা পেয়েছে আমি সেটা বলছি, কিন্তু তোমরা সকলে যে একই টাকা পাবে সেটা কিন্তু সমান না। ভালো করে কথাটাকে বুঝবে কিন্তু, যে দাদা ওই অত টাকা পেয়েছে তো আমি এত টাকা কেন পাইনি, আমি এত কম কেন পেয়েছি, বা আমি এত কেন বেশি পেয়েছি, বা এটা কি ওটা, এটা নিয়ে কেউ কোশ্চেন করবে না কিন্তু, ঠিক আছে। ওই যে টাকাটা পেয়েছে তোমাদেরকে আমি সেটাই বলছি। তোমরা লাইভ প্রুফ যদি দেখতে পাও, তোমার মেসেজের মাধ্যমে তোমাকে আমি দেখিয়ে দিব, স্ক্রিনশট লাগিয়ে দিব, ভিডিও সাইডে তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কত টাকা পেয়েছে, সে 3200 টাকা পেয়েছে। আমি তোমাকে বলি, আমি সে 3200 টাকা পেয়েছে, কিন্তু জাস্ট কালকে ক্রেডিট হয়েছে টাকাটা ওর, ঠিক আছে। আজকে আমি ভিডিওটা শ্যুট করছি হোলির দিন, যেদিন হোলি, আজকে কয় তারিখ তোমরা এখানে দেখে নিতে পারো লাইভ, আজকে হলো 14 তারিখ। 14 তারিখে আমি সবাই হোলি খেলছে বাইরে, আমি এখানে ভিডিওটা শ্যুট করছি, কারণ কাজ তো করতে লাগবে না ভাই, দৈনিকের যে কাজ আছে দৈনিকের কাজ দৈনিকে করতে লাগবে, ভিডিও বানানোর পর হোলি খেলবো কি আছে। সো ওর টাকা কত ঢুকেছে, 3200 টাকা, ঠিক আছে। তো এইবার এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে, তাদের অনেকের 3200 টাকা ঢুকেছে, এবং অনেকে আছে অনেকে 3200 টাকা কিন্তু ঢুকেনি কিন্তু। এটা তোমাদেরকে বলি আমি, তোমাদের 40% 60%। এবার তোমরা বলছো দাদা তাহলে 40% কত পেয়েছে এবং 60% কত পেয়েছে, ভাই আমি সেটাই সঠিক বলতে পারছি না ভাই। আমাকে জাস্ট বললো যে আমি এর আগে একবার টাকা পেলাম আমি জানুয়ারি মাসে, আরেকবার আমি টাকা পেলাম এখানে কি বলে 60% টাকাটা, মানে 40% টাকা দিয়ে দেওয়া হয়, তারপরে তো দেওয়া হয় 60%, অথবা অনেক সময় হয় যে 60% দেয় বা 40%, মানে দুটো কিস্তির টাকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওর, ঠিক আছে, দুটো কিস্তির টাকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু 3200 টাকা পেয়েছে, আগে কত পেয়েছে আমি শুনিনি, শুনে তোমাদেরকে আমি বলে লিখে দিব, অথবা মানে আমার যে ইনস্টাগ্রাম আছে মেসেজ করবো, আমি বলে দেবো, কারো যদি জানার যদি প্রয়োজন যদি মনে হয় তো, ঠিক আছে। তো এই সাইডে তোমাকে আরেকটা স্ক্রল করে আমি দেখিয়ে দিই তোমাদেরকে, যাদের এখানে পেমেন্ট ফাইল পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে, তারা কিন্তু এখন টাকা পাচ্ছ না। যাদের এখানে সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে, ঠিক আছে, দেখি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি, তোমাদের যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেল সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে, তারা কিন্তু 20 তারিখের মধ্যে কিন্তু তোমরা সকলে কিন্তু টাকাটা পেয়ে আছো, প্রথম কিস্তির টাকাটা, ঠিক আছে। যেমন টাকা দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা প্রথম কিস্তির টাকাটা কিন্তু, যাদের এখানে পেমেন্ট ফাইল সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে, অথবা স্টেট স্যার বা সেন্ট্রাল স্যার, মানে এখানেই লেখা আছে তার স্টেট স্যার বা সেন্ট্রাল স্যার, তারা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি ফান্ড যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই তোমরা টাকাটা পাচ্ছ, না কিন্তু সময় লাগবে, ঠিক আছে। হয়তো তোমাদের এখানে জেনারেট হয়ে গেছে, বাট তোমাদের ডিস্ট্রিক্টে টাকাটা যেতে যেতে হয়তো ফান্ড শেষ হয়ে গেল ভাই, তাহলে তো দেওয়া যাবে না, না। কিন্তু তোমাদের ফান্ড যদি অ্যাভেলেবেল থাকে, অবশ্যই গ্যারান্টির সাথে তোমরা বলছি তোমরা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ তথ্য জানালাম, যদি তাও যদি কোনো কোশ্চেন ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট তো করবে ভাই, তার পাশাপাশি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে, ভিডিও ডিসক্রিপশন তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, এক লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব। সো জয় হিন্দ, বন্দে মাতরম।